আমাদের বন্দরনগরী চট্টগ্রামে এত সুন্দর সুন্দর যে প্লেস আছে, আমরা চিটাগং থেকে আমরা অনেক প্লেস আমরা ঘুরিনি, যাইনি, যাওয়া হয় না, ব্যস্ততার জন্য যাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা সুন্দর প্লেস সম্পর্কে জানাবো। আজকে আমরা কোথায় গিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকার মানুষরা এসে এসে আমাদের চট্টগ্রামে ঘুরে যাচ্ছে, বাট আমরা চিটাগংয়ের মানুষ, আমরা চিটাগংয়ে থাকি, বাট আমাদের ওখানে কোথাও যাওয়া হয় না, কোথাও ঘোরাও হয় না। তাই এখন একটু একটু চিন্তা করছি যত সময় পাবো, কারণ যখন বুড়া হয়ে যাব তখন তাই যেতে পারবো না, হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন যেতেও পারবো না। যাই হোক, এখন যতটুকু চিন্তা করি কি যতটুকু সময় থাকতেই বের হয়ে যাব। যাই হোক, যখনই সময় পাই তখনই বের হওয়ার চেষ্টা করব। আর এখন যদি বের হতে না পারি তখন হয়তো বা কখনো বের হতে পারবো না। এই যত যাচ্ছি এই ন্যাচারাল ভিউটা দেখছি আর ভালো লাগছে, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে কি ওখানেই থেকে যাই। আমরা যেতে যেতে অনেক গল্প করছিলাম, কি চারিদিকে দেখছি আর গল্প করছি, আর মনটাও মনে হচ্ছে ফ্রেশ হয়ে গেছে। বাসায় থাকতে থাকতে মনটা সবসময় খারাপ হয়ে থাকে, বাসার বাচ্চাদের নিয়ে সবসময় আমরা ব্যস্ত। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম হিল ভিউ পার্কে, চলে এসেছি। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে এসেছে। বাইরের স্পেসটা তো খুবই সুন্দর, এত সুন্দর স্পেস। যাই হোক, হিল ভিউ পার্কটা, আর এখানে একটা ক্যাফেও আছে, ক্যাফেটাও তো আমরা খেয়েছিলাম। যাই হোক, এটা আমি দেখাবো, ভিডিওর লাস্টে গিয়ে দেখাবো আমরা কোথায় কী খেয়েছি না খেয়েছি। আমরা আগে ভিতরে এন্ট্রিটা করি, এন্ট্রি ফি থাকবে 50 টাকা করে। আমার আন্টিগুলো, আমার বাচ্চাটা, মাই সুইট আন্টি, আমার আন্টি থাকলে আমার বাচ্চার কোনো টেনশন নেই, আমার মা থাকলে আমার বাচ্চার কোনো টেনশন নেই। আমার কুলে নিতে হয় না, কিছু করতে হয় না, আমি আরামসে একদম বেচালার মতো যাই হোক, আমরা এখন ভিতরে এন্ট্রিটা নিব, বাট এন্ট্রি নেওয়ার সময় টিকিটটা তো কাটতে হবে। এক টিকিটটা কেটে ফেলি, তারপর হচ্ছে কথা। আমাদের টিকিটের জন্য আমরা কয়জন ছিলাম? আমরা 4 জন ছিলাম। আমরা 4 জনের জন্য আমরা টিকিটটা কাটতে হবে আগে, তাই টিকিট কাটার জন্য চলে গিয়েছি। বাইরে থেকে একটু দেখছিলাম, ভিউটা অনেক সুন্দর। একজন অ্যাডাল্ট হলে 50 টাকা, আর চাইল্ড হলে 30 টাকা। তাই আমার তো চাইল্ড একজন আছে, তাই আমি টিকিটটা আগে কাটার জন্য দিলাম। উনি টিকিটটা কাটছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকবো। বাইরের ভিউটা দেখছিলাম, বাইরে এন্ট্রিটাও এন্ট্রি জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, আমরা অবশ্য আগে গিয়েছি ওখানে এতটা তখন অনেক আগে আমরা গিয়েছি, তো এতটা সুন্দর ছিল না, এখন অনেকটা সুন্দর লাগছে। আমার মেয়েরা তো খুশিতে আত্মহারা, ওখানে ঢুকে ও দৌড়াদৌড়ি করছিল, কোন দিকে যাবে বুঝতে পারছে না, কারণ এত বড় স্পেস, এদিকে যাবে না ওইদিকে যাবে। দেখেন কত বড় বড় আমগুলো দেখলে মনে হচ্ছে নিয়ে খেয়ে ফেলি, বাট ওখানে ডোন্ট টাচ, ওখানে টাচ করা যাবে না, লিখিয়ে দিয়েছে আম পাড়া নিষেধ। যাই হোক, বাইরের স্পেসটা, প্রথমে ঢোকার মুখে স্পেসটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। আমরা ফার্স্টে ওখানে বিভিন্ন রকমের এন্টারটেনের জন্য অনেক কিছু আছে, দোলনা, তারপর ওখানে ছোট ছোট খরগোশ ছিল, এত সুন্দর, এত কিউট খরগোশ। এটা হচ্ছে যেখানে নামাজও পড়া যাবে, নামাজের স্থান আছে। তারপর হচ্ছে ওখানে উপরে যেটা ক্যাফে আছে, ওখানে বসে খাওয়া যাবে। ক্যাফে বলতে ওই খাওয়ার স্পেসটা অনেক বড়, ওখানে অনেকজন বসে খাওয়া যাবে। এখানে কিন্তু কেউ চাইলে বার্থডে পার্টিও করা যাবে, আর চাইলে কেউ পিকনিক হিসেবেও করা যাবে। অনেক মানুষ আবার পিকনিক করে, বিভিন্ন পার্টি টার্টি, বিভিন্ন ধরনের সব কিছু করতে পারা যাবে। যাই হোক, স্পেসটা অনেক বড় ছিল, আমার খুবই ভালো লেগেছে, চারিদিকে খোলা মেলা একদম। আমরা প্রথমে স্পেসটা দেখলাম, তারপর হচ্ছে আস্তে আস্তে সব দিকে যাব। মাত্র ঢুকে দেখছিলাম অনেক বড় স্পেস। আমরা গিয়েছি তখন একটু হালকা মেঘ হচ্ছিল, হালকা গুঁড়ি বৃষ্টিও পড়েছে। বৃষ্টির মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মেঘলা ছিল, ভালো লেগেছে। মেঘলা যখন হয়েছে, ফার্স্টে একটু রোদ ছিল, গরম লেগেছে, বাট ওখানে যখন দেখি ওখানে ভিউটা দেখেও ভালো লেগেছে। ওখানে বৃষ্টি পড়ছে এত ভালো লেগেছে, বলার বাইরে। এটা হচ্ছে ওখানে দোলনা, বিভিন্ন ধরনের নৌকার দোলনা কতগুলো আছে, ওগুলো আছে। তারপর খরগোশ আছে, খরগোশগুলো এত কিউট ছিল যত দেখছি। আর ওখানে অনেকগুলো পাখি ছিল, বিভিন্ন ধরনের পাখিগুলো খুব সুন্দর। আমার ভিডিওতে ভালো করে আসছে না কেন আমি জানি না, বাট আমরা দেখছিলাম যে এত সুন্দর সুন্দর পাখি। যাই হোক, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক বেস্ট একটা জায়গা।
বাচ্চাদের জন্য জায়গা ভালো, আমাদের জন্য আছে, আমাদের জন্য তো আছেই। বাচ্চারা ওখানে বিভিন্ন রকমের দোলনা ছিল, মানে বিভিন্ন রকম রাইড ছিল, যে নৌকার রাইডটা ছিল, তারপর হচ্ছে কি দোলনাটা চড়তে পারবে। আমি যেই জায়গাটাতে নৌকার রাইড ছিল ওই এরিয়াটাও খুব সুন্দর ছিল, ওখানে যত যাচ্ছি শুধু আমি দেখছিলাম, মানে প্রত্যেকটা অনেকগুলো আম গাছ, প্রত্যেকটা গাছ, একটা গাছ নিয়ে যে আম ধরেনি, প্রত্যেকটা গাছে আম ধরেছে। মানে ইচ্ছে করছে নিয়ে খেয়ে ফেলে, বাট ওখানে তো ধরা যাবে না। কিন্তু ধরা না গেলেও আমরা ওখানে গিয়ে আম পেয়েছি। ওরা আমাদেরকে, ওখানে যে সেনাবাহিনীগুলো ছিল ওনারা আমাদেরকে আম দিয়েছেন, খাওয়ার জন্য দিয়েছেন, বাট ওগুলো ওরা সেল করবে না। আমি অনেক চেয়েছি প্লিজ একটু সেল করেন, আমরা মানে বাসায় নিয়ে গিয়ে খাবো। আচ্ছা না, এগুলো সেল করা যাবে না। ওরা ওগুলো আম পাড়ছিল, এত সুন্দর সুন্দর আমগুলো দেখে ইচ্ছে করতেছে খেয়ে ফেলি, মানে ওখান থেকে সব আম নিয়ে ফেলি। তারপর এখানে একটা বাগান, ফুলের বাগানের মতো ছিল, ফুলগুলো খুবই সুন্দর, এগুলোর নাম কি আমি জানি না, বাট ওগুলো খুবই সুন্দর সুন্দর ফুল। ওরা ওখানে হয়তো বা ফুলের চারাগুলো সেল করে, অনেকগুলো চারা ছিল, ওগুলো সেলও করে, সেল মানে নার্সারির মতো করে একপাশে করে করেছে, নার্সারির মতো করে করেছে, খুবই সুন্দর লাগছে। তারপর ওখানে ও আম গাছ ছিল, ওখানে একটা টুক করে আম পড়েছে, এটা আমার মেয়ে খুব মানে নিয়ে ফেলেছিল, কিছু বলেনি। ও বলছে নাও 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 আরও নাও, দুটা আম আরও এক্সট্রা করে দিয়েছিল। এই আমরা এরকম করতে, মানে এদিকে গিয়েও দুইটা পেয়েছি, ওদিকে গিয়েও 2-3টা আম পেয়েছি, এমন দিনে গিয়েছি, আমের দিনে গিয়েছিলাম। যাই হোক, কি মনটা এত ফ্রেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য এত সুন্দর সুন্দর, মানে কি বলবো, আমরা অনেক লাকি। আমরা চট্টগ্রামের থেকে আমরা অনেক লাকি, বাট আমরা আমাদের কোথাও যাওয়া হয় না তেমন। এখন চাচ্ছি একটু একটু করে বের হব। আমাদের চট্টগ্রামটা যদি আমরাই না দেখি তাহলে কে দেখবে? বাইরের দেশের মানুষরা এসে, বাইরের জায়গার মানুষরা এসে দেখছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা সময়ের অভাবে যেতে পারি না, কিন্তু যারা ঢাকায় থাকে তারা তো বেশিরভাগই মানুষ আসে আমাদের চট্টগ্রামটা দেখার জন্য। এত সুন্দর সুন্দর স্পেস, বান্দরবন বলেন, রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, সবখানে মানে যাওয়া এখনও হয়নি। আমরা রাঙ্গামাটি গিয়েছি, বাট খাগড়াছড়ি, তারপর সাজেকে যাওয়া হয়নি। অনেক জায়গায়, কক্সবাজার তো অনেকবার যাওয়া হয়েছে, বাট কক্সবাজারে যখন যাওয়া হয়েছে তখন আমার ভিডিও করা হয়নি, তাই ভিডিওগুলো দিতে পারিনি। এই যে আমার মেয়েটা কান্না করছে, কি কিসের জন্য জানেন? একটা পাখি দেখে কান্না করছে, ময়না পাখি দেখে মানুষ কান্না করে। ও মা, এদিকে আরেক পাশে দিকে কি নৌকার রাইড আছে, অনেকগুলো নৌকা ছিল ওখানে, নৌকার রাইডটাও করা যাবে। কিন্তু এত সুন্দর, যখন মানে একটু যখন মেঘলা হচ্ছে, হালকা হালকা করে করে বৃষ্টি পড়ছে, এটা দেখে আরও মেঘলা যখন হয়ে গেছে, আরও জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে। এখানে রাইডগুলোও চড়া যাবে, রাইডগুলোও অনেক ভালো ভালো ইয়ে আছে। এক রাইডে মনে হয় 4 জন করে ওঠা যাবে। ওইটা রাইডগুলো কত, ওখানে 2 সিট নিলে হচ্ছে 150 টাকা, আর যদি 1 সিট নিই তাহলে 100 টাকা করে, 3 সিট নিলে 200 টাকা করে। এগুলো প্রাইসগুলো ওখানে লেখা আছে, কয় সিট কত টাকা করে। এখানে স্পেসটা হচ্ছে এই স্পেসটা খুবই সুন্দর, মানে সব স্পেসই সুন্দর। এখানে একটা আবার ছবি তোলার একটা স্পট দিয়েছে, স্পটটাও খুব সুন্দর, আমিও ছবি তুলেছি। ছবি তোলার জন্য ওখানে লাইন ধরে আছে, সবাই ছবি তুলে। মেঘলা মেঘলা তো, বৃষ্টিও পড়ছে, ভালো লাগছে, যত হাঁটছি তত ভালো লাগছে। বসার অনেকগুলো স্পেস দিয়েছে, একদম যেই নদী হবে না, একটা দিঘির পাশে, সব দিকে মনে হয় এটা দিঘি হবে, মানে দিঘির চারিদিকে বসার জন্য অনেকগুলো সিট দিয়েছে। আমার মনে হয় 50 টাকা হিসেবে অনেক মানে অনেক এন্টারটেন আছে এখানে, অনেক ঘোরার জায়গাটা আছে। আর ওই প্রাইসটা যদি থাকে তো তাহলে বেটার, এর চেয়ে যদি বেশি বাড়ানো হয় তাহলে ওটাও আনবেটার হয়ে যাবে। যাই হোক, 50 টাকা হিসেবে অনেক মানে অনেক এন্টারটেন আছে, অনেক ঘোরার জায়গা আছে, ঘুরতে ভালো লাগছে, মানে বসতে ভালো লাগছে। যাই হোক, আমরা অনেকক্ষণ বসেছিলাম, স্পেসটা দেখছিলাম, প্রায় আমরা ফুল ঘুরে টুরে ওখানে বসেছিলাম অনেকক্ষণ। আমার ভিডিওটা অনেক বড় হয়েছে বিদায়, তাহলে আমি আর ভিডিও করলাম না। এখন আমরা খুব খিদা লেগেছে, তাই খিদার মানে খাবার জন্য ওখানে, কিন্তু ওখানে কোনো ক্যাফে বা অনেক দূরে, ক্যাফেগুলো একদম ওখানকার বাটিয়ারি বাজারে গিয়ে পাওয়া যাবে, তাই আমরা ওখানে বসে খেয়ে ফেলেছি। এই যে ওখানে এগুলো হচ্ছে প্যাকেজটার প্রাইস ছিল, ওটা ছিল মানে 200 করে, মেবি হতে পারে 200 করে খাবারের প্যাকেজটা ছিল, খারাপ ছিল না। আমরা কিন্তু অনেকগুলো রাইস দিয়েছে, চিকেন ফ্রাই 2টা ছিল, আপনার ভেজিটেবল ছিল,
বাট এতগুলো খেতে পারিনি, আমরা নিয়েছি বাট খাওয়া হয়নি। সালাদ দিয়েছে একটা, এই যে দেখেন চিকেন ফ্রাই দুটো দিয়েছে, রাইস দিয়েছে, 200 খারাপ ছিল না, খুবই ভালো ছিল।